আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার ফেসবুক আইডি যদি আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ ইদানিং একটু বেশি বেশি শোনা যাচ্ছে যে অনেকের ফেসবুক আইডি নাকি হ্যাক হয়ে যাচ্ছে, অনেকের ফেসবুক আইডি নাকি লক হয়ে যাচ্ছে। এটার অবশ্য কিছু কিছু কারণ আছে যে কারণে ফেসবুক আইডিগুলো হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাচ্ছে। সো বন্ধুরা, ফেসবুক আইডিটি যদি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তাহলে আপনার ফেসবুক আইডিটি 100% সিকিউরিটি আওতায় নিয়ে যেতে হবে। সো তার জন্য কি করতে হবে, আমাদের ফেসবুকের মধ্যে একটি সেটিং আছে এবং টু ফ্যাক্ট অথেন্টিকেশন অপশনটি অন করে দিতে হবে। এতে করে কি হবে, আপনার ফেসবুক আইডিটি হ্যাকাররা অনেক চেষ্টা করলেও আর হ্যাক করতে পারবে না। সো কিসের সেটিং আর কিভাবে আপনার টু ফ্যাক্ট অথেন্টিকেশন অপশনটি অন করবেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর বন্ধুরা, আমার এই ফেসবুক পেজে যারা নতুন দর্শক অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন আসছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। ওকে বন্ধুরা, আমরা ভিডিওর মূল কাজে চলে যাব আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। অলরাইট, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাপে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা কর্নারে 3 লাইন বার আছে একটা, ঠিক আছে? তো আমরা 3 লাইনে ক্লিক করে দেব। ওকে, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে সেটিং নামে একটি অপশন আছে, আমরা সেটিংয়ে ক্লিক করে দেব। হ্যাঁ বন্ধুরা, তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেব। তারপর বন্ধুরা একটু নিচের দিকে যেমন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই মাঝখানে লেখা আছে টেক্সট মেসেজ SMS, ঠিক আছে? তো আমরা এখানে এর পাশে দেখতে পাচ্ছেন একটা গোল আকৃতির চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো এই কারণেই আমাদের এই সেটিংটি করার সময় একটি কোড পাঠাবে, ঠিক আছে? তো আমাদের কোডটি SMS এর মাধ্যমে পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, তারপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনার একটা নাম্বার দিতে হবে। যদি আপনার ফেসবুকে কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে আপনার সামনে শো করবে, আর যদি না দেওয়া থাকে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে, ঠিক আছে, আপনারা ফোন নাম্বারটি বসিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু ফোন নাম্বারটি আছে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন একটি কোড আসবে, তো আমরা কোডটার জন্য ওয়েট করব প্লিজ। তো বন্ধুরা, আমাদের কোডটি চলে আসে, আমরা কোডটি বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের কোডটি বসানো হয়ে গেছে, তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। উপরে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, ঠিক আছে? তো আমরা এখন ডানে ক্লিক করে দেব। তো এখানে আরেকটি কথা বলে নেই বন্ধুরা, এখানে দেখা গেছে যে আমরা এটি অন করলাম, যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সুবিধা বলতে আমাদের যে ফেসবুক আইডিটি আছে সেটি এখন সেফ। আমাদের ফেসবুক আইডিটা এখন আর কেউ হ্যাক করতে পারবে না, হ্যাকাররা চাইলেও হ্যাক করতে পারবে না। হ্যাকাররা হ্যাক করতে গেলেও, ঠিক আছে, পাসওয়ার্ড যদি জানেও, ইমেল জিমেল পাসওয়ার্ড যদি জানেও কিন্তু হ্যাক করতে পারবে না। আমাদের যে ফোন নাম্বারটি অ্যাড করছি তারা যদি আলাদা কোনো ডিভাইসে লগ ইন করতে যায় তাহলেই তাদের কাছে ওই যে ফোন নাম্বারটি আপনি দিয়েছেন সেই ফোন নাম্বার একটি কোড চলে আসবে। আর এই কোডটি যেহেতু ফোন নাম্বার আপনার কাছে, যে হ্যাক করে নিয়ে যাবে সে কিন্তু কোডটি পাবে না, কোড তো আপনার কাছে। আর কোড বসাতে না পারলে সে ফেসবুকে আর প্রবেশ করতে পারবে না। একটি ফেসবুক দেখা গেছে একটা ফেসবুকের আন্ডারে অনেকেরই কয়েকটা পেজ আছে। তো ইদানিং আপনারা অবশ্য জানেন বিষয়টা যে ফেসবুক আইডি থেকেও নাকি ইনকাম করা যায়, নাকি না এটা বাস্তব আর কি, ফেসবুক আইডি থেকেও ইনকাম করা যায়, অনেকে করতেছে। তো সেই জন্য অবশ্যই আপনার কর্তব্য বা দায়িত্ব আপনার ফেসবুক আইডিকে সিকিউরিটি দেওয়া, ঠিক আছে? তো যেহেতু আমরা এই অন করে ফেলছি আমাদের আর কোনো সমস্যা নেই। আর সমস্যা যে দিকটা, সমস্যার কথাটা বলি, দেখা গেছে এখানে অনেক সময় কোড আসে না, বা আমরা নিজেদের আইডি যদি আমরা নিজেরাও ওই আলাদা কোনো ডিভাইসে লগ ইন করতে যাই, লগ আউট করে আবার যদি লগ ইন করতে যাই দেখা গেছে অনেক সময় কোড আসে না, যে কারণে আমরা
লগ ইন করতে পারি না। সেই জন্য একটা অপশন আছে, সেটি আমি বলে দিচ্ছি, একটু লক্ষ্য করবেন। এখানে যেহেতু কোডটি অনেক সময় আসে না, একটু নিচের দিকে লক্ষ্য করবেন, যেখানে লেখা আছে রিকভারি কোড, ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোড আছে। তো এই কোডগুলা যখন দেখবেন যে আপনি লগ ইনের সময় আপনার কোড আসবে না, ঠিক আছে, তখন আপনি এইখান থেকে যে কোনো একটা কোড বসিয়ে লগ ইন করে নিয়ে নিতে পারবেন, সমস্যা হবে না। এখান থেকে যে কোনো একটি কোড বসালে আপনার লগ ইন হয়ে যাবে। এখানে টোটালি 10টা কোড আছে। তো এটাকে আপনি স্ক্রিনশট দিয়ে অথবা কোনো ডায়েরির মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? এগুলা হারালে চলবে না, ভুলে গেলে চলবে না। এটা হয়তো স্ক্রিনশট দিয়ে কোনো জায়গায় রেখে দিবেন যত্ন করে, আর না হয় আপনার ডায়েরির মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হলো একটি কোড কিন্তু আপনি একবারই ব্যবহার করতে পারবেন। এখানে 10টি কোড আছে, 10টি কোড 10 বার ব্যবহার করতে পারবেন, 10 বারের বেশি ব্যবহার করতে পারবেন। একটি কোড 2বার সেকেন্ড টাইম ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? একটি কোড একবারই ব্যবহার করতে হবে। তারপরে যদি আবার লগ ইন দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা ব্যবহার করছেন সেটা ব্যবহার করবেন না, তারপরে যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনি যদি চান যে এটা বন্ধ করে দিতে, তো ব্যাগে গিয়ে আপনি বন্ধ করে দিতে পারবেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে? অফ করে দিতে পারবেন, সমস্যা নেই, সেটা আপনার উপরে ডিপেন্ড করবো। তো আপনি যদি আপনি এটি অন করতে চান, আপনার ফেসবুক আইডিকে সিকিউরিটি দিতে চান, তাহলে অবশ্যই আপনার এই কোডগুলো সেভ করে রাখতে হবে। ওকে বন্ধুরা, তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কপি কোডস নামে একটি অপশন আছে, এটাকে আপনি কপি করে নেবেন, নিয়ে তারপরে ডানে ক্লিক করে দেবেন। আপনি আলাদা করে কোনো প্যাডে গিয়ে এটা পেস্ট করে দিবেন, তারপর আপনি ওখান থেকে সেভ করে রাখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? তো আমাদের কাজ শেষ, ঠিক আছে? অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে দেখার সুযোগ করে দিবেন। ওকে, সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের একটুও যদি উপকারে এসে থাকে, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, পেজটিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিও নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে আমার এই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিও নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানিয়ে যাবেন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।